আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার ইরাদা রাখি ওযুর বিষয়ে। ওযুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই কমবেশ জানি যে ওযু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের বা নামাজের চাবি হলো কি? পবিত্রতা বা ওযু। তো চাবি যদি ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে তালা খুলবে। আর যদি চাবি পারফেক্ট না হয়, ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না। ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য, ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে, অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে, আর তার চাবি হলো পবিত্রতা। তাহলে পবিত্রতা চাবি, তার তালা হলো সালাহ, আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে। তাহলে আমার শেষ গন্তব্যে, অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সালাত ঠিক হতে হবে, আর সালাত ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে। তালা ঠিক থাকতে হলে, তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে। সেটা হলো কি? সালাত, তাহারাত বা পবিত্রতা। তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো ওযু। এই ওযুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওযুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, ওযু ছাড়া। অতএব এই ওযু এটা পূর্ণাঙ্গ হলে সালাত পূর্ণাঙ্গ হবে, সালাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। অতএব একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে, সালাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার ওযু বা তাহারাতটা কি হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, ওযু দুই প্রকার। একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো পূর্ণাঙ্গ ওযু। একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো কি? পূর্ণাঙ্গ ওযু। পূর্ণাঙ্গ ওযু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে ওযু করা, এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা। আরেকটা হলো যেন ভাবে কোন রকম ভাবে ওযু সেরে ফেলা। আমরা সাধারণত সারাদিন যে ওযুটা করি, সারা জীবন যে ওযুটা করে আসছি, সেটা হলো যেন তেন ওযু বেশিরভাগ লোকের। ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে। তোমরা ওযুকে আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, সঠিকভাবে করো, যথাযথভাবে করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ওযুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু, অর্থাৎ ওযুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো, সুন্দরভাবে করো, যথার্থভাবে করো। কথা কি বুঝাতে পারছি? যেহেতু ওযুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো, এটা না, বলেছেন আসবিগুল ওযু, অর্থাৎ আকমিলুল ওযু, ওযুকে পরিপূর্ণভাবে করো, সুন্দরভাবে করো, যথাযথভাবে করো। ওযুর যে ফজিলত, ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে, এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো ওযুকে কি করা? পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, এবং এর শেষে, ওযুর শেষে
কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের 8 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি, সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণরূপে ওযু, ইসবাগুল ওযু। অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার, কি দরকার না? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের এক হাদিসে বলেছেন, ইন্নাহা লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল ওযুআ কামা আমারাহুল্লাহ। তোমাদের কারোর সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না, সালাতে পূর্ণতা আসবে না, যতক্ষণ না তোমরা ওযুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওযু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না। তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য ওযুটি হইতে হবে, ওযু না শুধু। আমরা জানি যে সালাতের জন্য ওযু করতে হয় না, ওযু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না, ওযুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে, যথাযথ উপায়ে এবং সঠিকভাবে। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে 1 নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো ওযু শুরু করবেন, 2 হাতের কবজি 2 হাতে ওযু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর ওযু শুরু করবেন। বহু লোক আছি আমরা ওযুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে ওযু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা ওযু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন ওযু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওযুর সুন্নাহ। এটা হলো ওযুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে ওযুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই ওযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওই ব্যক্তির ওযু হবে না, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলে নাই। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেন, এখানে হবে না বলতে ওযুর ওই প্রাণ হলো না, ওযু পূর্ণাঙ্গ হলো না, ওযুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মাশরিল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, যেভাবে ওযুর নির্দেশ আসছে সেভাবে হলো না। যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি, তাহলে বোঝা গেল ওযু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইলে আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত ধুয়ে ওযু শুরু করে দিলেন, বিসমিল্লাহ পাঠ করলেন না। এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কিনা মাঝে মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না, অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবারিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেকা থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ। কিন্তু ওযুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা নির্দেশ আছে, ওযু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক ওযু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না ঠিক? টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের ওযু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি ওযু করি, তাহলে আমি
বিসমিল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ, আবার বিসমিল্লাহ না বললে আমার ওযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? বলেন সমাধানের পথ কি? কি করব? কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো, নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেব? তাতে তো ওযু আবার পূর্ণাঙ্গ হবে না, দুইটাই সমস্যা না? এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো ওযুটা বাহিরে করার চেষ্টা করবেন। বেশিরভাগ জায়গাতে, সব জায়গাতে কম বেশ, বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে না? বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি, ওযু করে ফেলি। এটা উচিত না, এটা একটা ভুল আমাদের। ওযু আমরা করব বাহিরে। কেন? কারণ টয়লেটে ওযু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে, আর আল্লাহর নাম নেওয়া নিষেধ। আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না, নাও নিতে পারছি না। যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে, আর যদি না নেই তাহলে আমার ওযুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে। ঠিক না ঠিক? এই জন্য আমরা উত্তম হলো ওযু করব কোথায়? বাইরে এসে যে কোনো টেপে। কথা কি বুঝতে পারছি? বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান, বাইরে ভিড় নাই, ব্যবস্থা, সেটা ভিন্ন কথা। আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই, আপনার নিজের বাসা না, আপনি ঠিক করতে পারতেছেন না, তো কমপক্ষে বেসিন এবং আপনার টয়লেটের কমোডের মাঝখানে কি দিব? একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তৌফিক দান করেন। তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব ওযু শুরুতে, লক্ষ্য করব ইনশাআল্লাহ যাতে করে ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না। সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা। ওযুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি? প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা। প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা, এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ। কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য, প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না, তখন তারা বিপদে পড়ে যেত, বেশি কষ্ট হয়ে যেত। ওযুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিন, তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে ওযু করা একটু কষ্ট হয়ে যেত না? 5 বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না? সহজ করে দিলেন, অর্থাৎ ফরজ করলেন না। তার মানে কি করলেন? সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তার হাদিস থেকে, তার বক্তব্য থেকে বোঝা যায় যে ওযুর সময় মিসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযুর সময় মিসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? তিনি চাইছেন আমাদেরকে ওযুর সময় মিসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে। শুধু করেন নাই কেন? আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওযুর সময় মিসওয়াক করি, এটা বোঝা যায় কি যায় না? ভাই আমরা বিশেষ করে আরবিয়ানদেরকে দেখি, স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে? মিসওয়াক থাকে, এবং তারা সারাক্ষণ মিসওয়াক করে। এটা যেমন আমার দাঁতের মাড়ির জন্য উপকারী, ন্যাচারাল আপনার রস, মিসওয়াকের রস কর যেটা আসে, বিশেষ করে তিতা জাতীয় হলে আরো বেশি ভালো হয়। এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয়, তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে, দবদবা রাখে, দুর্গন্ধ দূর করে, অনেক দুনিয়াবী উপকারিতা আছে। আর এর পাশাপাশি আপনি যতবার মিসওয়াক করছেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি আপনার পালন হচ্ছে। ওযুটা, বিশেষ করে ওযুর সময় মিসওয়াক করলে আপনার ওযুটা কি হচ্ছে? যেই ওযুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, সে ওযু হবে যদি আপনি তাতে কি করতে পারেন? ওযুর মধ্যে সময় মিসওয়াক করতে পারেন। ভাই কার কার পকেটে মিসওয়াক আছে? আছে সাথে কারো? তো আপনারা আসার সময় আসছেন যে ওযু করেন নাই? কি বলেন? মিসওয়াক আছে কার কার? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেল। আর ভাই ওযুর সময় মিসওয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি। এই আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে। কি বলেন? এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না? যায় না। অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য। আমি মিসওয়াক করব, তার উপকারিতা আমি নিজে পাবো, দুনিয়াতে পাবো, মানি ভালো থাকবে, মুখে দুর্গন্ধ দূর হবে, মুখ পরিচ্ছন্ন হবে,
আখেরাতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে। ওযু সুন্দর হবে, ওযু সুন্দর হলে সালাত ঠিক হবে, সালাত ঠিক হলে জান্নাতে যেতে পারবো। তাহলে একটা একটার সাথে সম্পর্কযুক্ত। মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ? একদম উঠে গেছে মেসওয়াক। ওযুর সময় মেসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না, একেবারে বললে চলে। প্রিয় ভাইরা, আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই, এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার জীবনের লাস্ট আমল কি ছিল? মেসওয়াক। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। শরীরে আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো, নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও। তিনি চাবায়া নরম করে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম